আমার স্ত্রী কইছে তুই মেহমানকে ধর, আমি লাঠি নিয়ে আসছি। তুই মেহমান ধর, আমি লাঠি নিয়ে আসছি, মেহমানকে ধর। কুটুম ছিল বৈঠকে, কুটুম শুনে কইছে ও গে মাগে সালা বিরিয়ানি খায় যদি তখন চলে যেত, আমি করতাম ঘি রাতে বসে। এখন তো কইছে লাঠি বিহাই। একটা কুটুম ওর বাড়ি চলে আসছে, তো কইছে চলো বাড়ির দিকে যাবে না? কইছে হ্যাঁ ভাই আমি তো একটু কাজ করছি। আচ্ছা বাড়ি যাও, বিরিয়ানি আছে। আমি কাজ ঘাট সাইরে আসছি, তুমি বাড়ি যাও, বিরিয়ানি আছে। তো ও তো আর জানে না যার বাড়ি এলির নাম বিরিয়ানি, মনে করছে আজ বিরিয়ানি বানালছে, চলবে, মজা করে খাবো। ই তো খুশি একবারে বনবন করে আরো জোরে হাঁটতে শুরু করেছে যে বাড়ি যাইলে আজ বিরিয়ানি খেতে পাবো মজা করে। ই সানসানিয়ে চলে এসছে। এইখানে আসার পরে যখন ই করেছে ভাই, বাড়িতে ঢুকেছে, বসতে দিয়েছে, বসতে দিতেন কইছে খানা লাগাবো না ঘি আসবে তখন খাইবে। মানে ওর স্বামীর কথা ওর স্ত্রী বলছে কি যে তো আমি খানা লাগাবো না ঘি আসবে তখন খাইবে। ওর পুরুষের কথা কয়েছে, ই মনে করছে যে রে ঘি দিয়ে তো বিরিয়ানি বেশি জমবে, তো ঘি খানা আসতেই দি, ঘি খানা আসতেই দেয়। কইছে আচ্ছা তাহলে ঘি আসুক তখনই খাবো। এবার ঘির লেগে ইন্তজারে বৈশা আছে, ঘি আসবে তো খাবো, ঘি আসবে তো খাবো। বাস এবার হাল বেহা চলে এসছে। গলতে যেমনি আসছে, ই হালের আওয়াজ পাই শুনি, মানে ওর স্ত্রীটা বার হালছে, বৈঠকে কুটুম বৈশা আছে, বৈঠক সময় গলতে বার হালছে, তখন হুড়কি মেরে যে টেনেছে ওই লাঠি বলটা কানটার দিকে, তখন ওর স্ত্রী কইছে তুই মেহমানকে ধর, আমি লাঠি নিয়ে আসছি। তুই মেহমান ধর, আমি লাঠি নিয়ে আসছি, মেহমানকে ধর। কুটুম ছিল বৈঠকে, কুটুম শুনে কইছে ও গে মাগে সালা বিরিয়ানি খায় যদি তখন চলে যেত, আমি করতাম ঘি রাতে বসে। এখন তো কইছে লাঠি নিয়ে আসছে। এই কানটা দিয়ে পাল কইছে যে আর মধ্যে গরুটা ধরতে গেছে মানে ই লক করে সুড়ুক করে ভাই আগনার মধ্যে কানটা টেনে দিয়ে পালাচ্ছিল। আর ই গরু আনতে যে যদি যেমনি মানে গরুটাকে হাট কয়েছে, আর ওই বিলাইটা একবার হড়বড়িয়ে হাইসাল হনে পালাচ্ছিল। তোর কইছে একটা চোর পালিয়া গেল। এই চোর কোহাতে কান্দে চোর 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 করেছে। পড়োশির আঞ্জর পাঞ্জর লোক তো আর জানে না যে বিলের নাম চোর থেছে। ওই লোকটা আলগা মানুষ পালা ছিল, ওকে দেখে ধরে সবাই মিলে দে দানা দান, দে দানা দান ঠুকে থুয়ে দিলে। পরে তখন এবার ধরা গেল, দেখা গেল। কইছে আজি ভাই থামো থামো, মারছো কেন? ওটা যাহার কুটুমজি। কইছে কেন তোমরাই তো কইলে চোর। দিয়ে তখন তো জাহির হলো যে না ঘি হলো আর পুরুষের নাম, বাড়ি এলির নাম হলো বিরিয়ানি, আর গরুর নাম হলো মেহমান। হ্যাঁ, তো এইরকম বাজে নাম রাখতে হইবে না, নাম ভালো নাম রাখতে হবে। হ্যাঁ, এরকম বাজে নামের কোনো ফায়দা নাই, লাত খাওয়াই হইবে এরকম নাম রেখে। হ্যাঁ আমার বন্ধুরা, বলতেছিলাম চলেন তাহলে এবার জান্নাতের গেট আল্লাহ রসুলের কাছে খুলে দেওয়া গেল। তারপরে এবার একের ওপর এক লোক যেতে লাগলো। আল্লাহ রসুল বললেন যে জান্নাতের মধ্যে যে আছে দুধের নহর, যত নহর হবে এই জান্নাতুল ফেরদাউস থেকে জারি হবে, সব দিকে বহিবে। এ লেগে তোমরা যখনই আল্লাহর কাছে চাহিবে তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাহিও। হ্যাঁ চলেন হয়ে গেল এখান তাক। এবার আগে চলে মা খেলার টাকা চলে সরা ঘাটা তাকাইছে নাকি? মায়া লোকের লেগে 8টা দুয়ার জান্নাতের, 4টা কাজে 8টা দুয়ার খুলবে যদি আমার মা বোন করতে পারে। আল্লাহর রসুলের ফরমান, রাসূল কোনোদিন মিথ্যা কথা বলেছেন? বলেননি। আমার মা বোন শুনেলেন। তাহলে আল্লাহ রসুল বললেন মহিলারা রে তোমরা শুনে নাও, 4টা কাজ যদি কোনো মহিলা করতে পারে, 1 নম্বর কাজ হলো আলমারা তো এজা সল্লাত খামসাহা, ওই মায়া লোকগুলা যারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে পড়বে। 1 নম্বর কাজ 5 ওয়াক্তের নামাজ কায়েম করে পড়বে, আদায় করবে। 2 নম্বর, একটা হয়ে গেল মাখালা, ভালো করে ধ্যান দিয়ে শুনেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন যদি। 2 নম্বর হলো ওয়াসামাত সাহারাহা, আর যারা রমজান মাসে রোজা রাখবে। 2টা হয়ে গেল। 3 নম্বর হলো ওয়া আহসানাত ফারদাহা, আর যারা নিজের ইজ্জতের হেফাজত করবে, পর্দানশীল হয়ে থাকবে। 4 নম্বর হলো ওয়া আতাআত বালাহা, আর যারা নিজের স্বামীর কথা মতন চলবে।
এ 4টা কাজ যদি মায়ের লোক করতে পারে, আজ মা কইছে নামাজ খানটা পড়িছে, রোজাও করছে ঠিকই, হ্যাঁ, আর ঠিকই পর্দাও করছে, কিন্তু একটা জিনিসে কমি আছে, সেটা কি পুরুষের কিন্তু তাবেদারি করতে পারে না। কইছে কালুর মা একটু পানি দাও, কইছে ছাইলা সুতো আছে একটু ঢাইলে লাও। কইছে মমতার মা চাটি ভাত দাও, কইছে তোমার চোখে কি সুঝে না, ছোড়া কাঁদছে, দুটা খুইলে খাও। আল্লাহ রসুল বলছেন ওয়া আতা আতবালাহা, যারা স্বামীর অনাগত্য করবে, এতাত করবে, স্বামীর কথা মতন চলবে, নবী বলছেন ফালতাদখুল বিআইয়ি আবওয়াবিল জান্নাতে সাআত। আল্লাহর দল আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে, আল্লাহর দল, এই পথে যারা চলে তারাই সফল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা, আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। ইসলামী হুকুমতে চাই না যারা, কুল সাদাওয়ানাচার ছোড়াই তারা। ইসলামী হুকুমতে চাই না যারা, কুল সাদাওয়ানাচার ছোড়াই তারা। যারা করে হানাহানি খুন ছিনতাই, সত্য নাইয়ের কথা তাদের শোনায়। যারা করে হানাহানি খুন ছিনতাই, সত্যি নাইয়ের কথা তাদের শোনায়। দুর্বল ভীরু নয় গাজী বা শহীদ হয়, দুর্বল ভীরু নয় গাজী বা শহীদ হয়। জান্নাতে পেতে চাই শেষ ঠিকানা, আমরা কি পেতে চাই লাস্টে? জান্নাতে পেতে চাই শেষ ঠিকানা। আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। আমার বন্ধুরা, এই পৃথিবীর মাটিতে দুটি দল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুটি দলের ব্যাপারে বলে দিলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহর ইতাআত করো, ও মানুষ, তোমরা আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো, আল্লাহর তাবেদারি করো, আল্লাহর হুকুম মতো চলো, রাসূলের হুকুম মতো চলো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের তাবেদারি করিও না, শয়তানের হুকুম মতো চলিও না। কেন রে? তোমাদের দুটি পথ আমি আল্লাহ দেখিয়ে দিয়েছি, তোমাদের দুটি রাস্তা দেখিয়ে দিয়েছি, তোমরা যেটা নিবে একটা তোমরা বেছে নাও। আমি আল্লাহ বলে দিচ্ছি, শয়তানের পথটা তোমাদের বিপজ্জনক পথ, জাহান্নামের পথ, আর যার যেটা আল্লাহর পথ সেটা হলো তোমাদের আসান পথ। তবে বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, খবরদার মানুষ তোমরা কি করবে না? শয়তানের তাবেদারি করবে না। কেন? ইন্না শাইতানা লাকুম আদুন, শয়তান হলো তোমাদের দুশমন, তোমাদের শত্রু। শয়তান হলো তোমাদের শত্রু। কোরআন খুলেন কত সুন্দর করে আমার আল্লাহ আপনাকে এক এক করে বুঝিয়ে দিলেন, বান্দারে এই কালামখানা খুলে দেখ। এই কালামে আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের কথা মতো চলিও না। কেন রে? ইন্না শাইতানা লাকুম আদুন, শয়তান হলো তোমাদের দুশমন, শয়তান হলো তোমাদের শত্রু। আজ থেকে নয় রে, এই শয়তান তোমার বাবা আদমের কারণে জান্নাত থেকে বেরিয়ে জাহান্নামী হয়েছে। সেই দিন থেকে তোমার সাথে এই পাল্লা ধরেছে, তো সে শর্ত করে ভিড়েছে, আদম সন্তানকে আমার সঙ্গী করে আমি জাহান্নামে নিয়ে যাব। খবরদার, ফাত্তাখিযু হো আদুয়া, তুমিও তাকে শত্রু মনে ভাবো, তুমিও তাকে দুশমন মনে করো। খবরদার, তার কথা তুমি মানিও না। কেন? দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়া বসে কাছে, নাকি? দুষ্ট লোক মিষ্টি কথা, শয়তানের মিষ্টি কথা। যখন আপনি ফজর ওয়াক্তে নামাজ পড়তে উঠেন, জানেন শয়তান খালি আপনাকে করে, খালি
পা লাড়ার গতরকে লাড়ার তেল দেয় আর এরকম করে মাথাতে হাত দেয় খালি মূলে আর নাম লাইলান তাবিল, নাম লাইলান তাবিল, সুদ সুদ বোকা এখানে মেলাখানি রাইত আছে, সূর্যা গতর ব্যাজ ব্যাজ করছে, ব্যথা করছে, একটু সুদ আরাম করলে নিন পুরা হয়নি এখানে। তারপরে যেমনি সুদ দিয়ে গেল, নমাজের টাইমটা শেষ হয়ে গেল, তেমনি কানের তেল একবারে দিলে দীর্ঘের বাড়িয়ে চলে গেল কিনা। আল্লাহ আকবার, এত বড় আপনার দুশমন। আল্লাহ বলছেন খবরদার তোমরা শয়তানের তাবেদারি করিও না, আল্লাহর তাবেদারি করো, আমার কথা মতো চলো, আমার রাসূলের কথা মতো চলো, তাহলে তোমরা কোথায় যাবে? ফারিকুম, এই দুটি দল হবে, এই দলের মধ্যে একটা দল হবে যারা শয়তানের দল, এরা হবে জাহান্নামীর দল। ফারিকুম ফিল জান্নাতে ওয়া ফারিকুম ফিস সাইর, একটা দল হবে জান্নাতীর দল, একটা দল হবে জাহান্নামের দল। একটা দল হবে জান্নাতি দল, একটা দল হবে জাহান্নামের দল। একটা দল যাবে জান্নাতে, একটা দল যাবে জাহান্নামে। দুটি দলের একবারে খুব সুন্দর করে শুনে যান। আল্লাহ কত সুন্দর করে এই সূরা জুমারের মধ্যে তার বর্ণনা দিলেন, এত সুন্দর করে আয়াতগুলি শুনে যান, কত সুন্দর কথা আল্লাহ বলছেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আগে কাফেরের দলের কথা আল্লাহ বলছেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামী দল যেটা হবে জাহান্নামী লোক, আল্লাহ এরাকে দল দল করে হাঁকাতে বলবেন। ফারিস্তারা এসে দল দল করে বেঁধে, যেমন বন্ধু হাজার দিয়ে গরুগুলোকে বিক্রি করতে নিয়ে যায়, যায় না যায় না? কোনটা এদিকে হাট, কোনটা আছে লোহাগাড়া যায় কেউ, আর কোনটি কিষানগঞ্জ, কোনটা বাজার আছে আপনারা জানেন। বিক্রি করতে যান গরুগুলা রাস্তায়, এর গলায় ওয়াকে, ওর গলায় ওয়াকে, ওর গলায় ওয়াকে বেড় দিয়ে, তখন দল করে কবে কুণ্ঠে কুটার দুটো একটা কাঁড়ি পাইলে না পাইলে খাইলে রাস্তা দিয়ে হাঁটছে, হাঁটতে পারে না, এদিক ওদিক গেছে, যেমনি তেমনি পালাইবার চেষ্টা করছে, পাট দিচ্ছে দুচের বাড়ি, ফের রাস্তা ধরিয়ে হাঁটছে, হাঁটে না তখন গুঁতাইছে, না হলে তখন আল ভরছে, ভরে ঠেলে গুঁতিয়ে গাঁতিয়ে নিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। এই যে পরশু দিন বাংলাদেশের বর্ডারের পাশে জালসাতে ছিলাম, এটা বর্ডারের গোড়াতে, মানে ইন্ডিয়াতে ওয়াজ করুন আর নেপাল আলা শুনলে, মানে ইয়ালা বাংলাদেশ আলা শুনলে একবারে এই তারপরে 15 তারিখ একটা জালসা করেছি শুদ্ধাদিকে, তো ওয়াজ করলাম ইয়াতে এই বর্ডারের গোড়াতে, ধুলিয়ানের সাইডে, এইটা বর্ডারাতে এখানে ওয়াজ করলাম, মানে এখানে ওয়াজ করছে বা ইয়ালা আপনার বাংলাদেশওয়ালা শুনছে। হ্যাঁ, তো ওই বর্ডারে গরুগালা ওদিকে যে নিয়ে যায় দেখে আল্লাহু আকবার, হাঁজার বাইন্ধা বাইন্ধা গরুগালা হাঁটতে চাহে না, গুঁতায় মারে। আল্লাহ বলছেন সেদিন তোমাদেরকে নিয়ে যাবে কীরকম করে, হাঁকিয়া হাঁকিয়া, ওই গরু হাঁকা করে হাঁকাইবে। আল্লাহু আকবার। শুনেন আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে যখন দল দল করে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। এলা জাহান্নামা যুমারা হাত্তা ইদা জাউহা, এমনকি ঠেলতে গুতাতে গুতাতে জাহান্নামের দরজা পর্যন্ত যখন চলে আসবে, জাহান্নামের দুয়ার অবধি চলে আসবে। ফতেহাত আবওয়াবহা, তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, আর ওই জাহান্নামের গেটে যে গেটম্যান থাকবে বন্ধু, ওয়াকালা লাহুম খাজানাতুহা, আর ওই জাহান্নামের দারোগা আপনাকে জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম, তোমাদের কাছে কি কেউ কোরআনের কথা পৌঁছানেওয়ালা যায়নি? তোমাদের কাছে কোনো রসুল যায়নি? তোমাদের কাছে কোনো নবী যায়নি? তোমাদের কাছে কোনো আলেম যায়নি? তোমরা কি কোনো দিনের কথা শুনোনি? কোরআনের আয়াত তেলাওয়াত করে কেউ তোমাদের শোনায়নি? বন্ধুরে, সেই দিন কিন্তু আপনি ইনকার করতে পারবেন না, সেই দিন কিন্তু আপনি মিথ্যা বলতে পারবেন না। সেই দিন আপনি বলবেন কালো বালা, হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে এসেছিল, ভোজপুরি সাহেব এসেছিলেন, অমুক মৌল শামীম সাহেব এসেছিলেন, সবাই আমাদের কথা বলেছিল, কিন্তু আমরা বলে ফাঁকা যাব না। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা সেদিন বলেছিলাম যে
এগুলো সব আলেমের প্যাট বানানো কথা, আল্লাহর পক্ষ থেকে এগুলো কথা কিছু আসেনি। আল্লাহকে আল্লাহু আকবার। আমার বন্ধুরা, অন্যদিকে আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা আত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। একটা জাহান্নামের দল এভাবে গেল, আর একটা দল হবে জান্নাতের দল। একে আদর করে সব এবারে নিয়ে যাবে, দল দল করে আদর করে নিয়ে যাবে, আর নিয়ে যাওয়ার পরে জান্নাতের গেট খুলে দেবে। আমার বন্ধুরা, তবে জান্নাতে কারা যাবে পहिले এই আয়াতটারই করে দিই। আল্লাহ রসুল বলছেন না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা আমার ওপরে ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাতে, নেক কাজ করেছে। ঈমান আল্লাহর উপরে এনেছে, আনার পরে নেক কাজ করেছে, তাদের জন্য লাহুম জান্নাতুন, তাদের জন্য জান্নাত। খালি ঈমান আল্লাহকে এক বলে মাইনে লি, একটা নামাজ পড়ি না, রোজা করি না, বসে আছি, জান্নাত